আজকে বাহিরে বের হয়েছিলাম বাসা দেখার জন্য। আর অনেকগুলো বাসা দেখতে দেখতে খুবই বিরক্ত লাগছিল, অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আসলে বাসা খোঁজার ব্যাপারটা অন্যরকমই একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। আসলে যারা এটা হচ্ছে যে খুঁজে তারাই শুধু জানে যে বাসা চয়েস করা, সব কিছু দেখা, ভালো মন্দ, পরিবেশ, রাস্তাঘাট, মানুষজন সব কিছু মিলাই হচ্ছে একটা বাসায় উঠতে হয়। আসলে একটা বাসা যে কতটা হচ্ছে সেফটি একটা মানুষের জীবনে, সেটা হচ্ছে আমি ভাড়া বাসায় এসে হচ্ছে একদম হাড়ে হাড়ে টের পেয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিকাস ব্লগ অ্যান্ড কুকিং। আশা করি সবাই ভালো আছেন। তো আমি যখন বাসা চেঞ্জ করব, আর আমি এমন একটা বাসা খুঁজছিলাম যেটাতে হচ্ছে আলো বাতাস, সুন্দর পরিবেশ সব কিছু মিলায়, এবং হচ্ছে যে মানুষগুলো বসবাস করে সেই মানুষগুলো যেন ভালো হয়, ভালো একটা পরিবেশ, এরকম একটা বাসা খুঁজছিলাম। তো খুঁজতে খুঁজতে প্রায় বেশি খুঁজতে হয়নি, লোকজন যেহেতু অনেক বেশি ছিল তাই হচ্ছে তাদের হচ্ছে খোঁজ নিয়ে কয়েকটা বাসা দেখার পরে আমি বর্তমানে যে বাসাটা আসে ওটা হচ্ছে সিলেক্ট করেছিলাম। আর এই বাসাটা হচ্ছে দেখতে গিয়েছিলাম, ইনি আমাকে অনেক হেল্প করেছে। আসলে সবাই অনেক হেল্পফুল ছিল যারা আমাদের সঙ্গে বাসা খুঁজতে গিয়েছিল। তারপর অনেকক্ষণ ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়েছিলাম, তো কোথায় বসবো জানি না। আর এই এলাকাটায় হচ্ছে প্রচুর মানুষের হচ্ছে গ্যাঞ্জাম। আর সেদিন ছিল 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারির দিনে হচ্ছে বাহিরে অফিস সব কিছুই বন্ধ ছিল, আর মানুষরা হচ্ছে ঘুরতে এসেছিল বাহিরে। অনেক বড় একটা ফাঁকা হচ্ছে মাঠে, এখানে নাকি সব সময় হচ্ছে ফুচকা, চটপটি, পিঠা, তারপর ঝালমুড়ি, আরও অনেক কিছু আইসক্রিম, এগুলো নাকি পাওয়া যায়। সব সময় নাকি হচ্ছে এখানে সবাই ঘুরতে আসে। বিকালবেলা হলেই নাকি এখানে ঘুরতে এসে মানুষের হচ্ছে আনাগোনা একটু বেশি পড়ে যায়। পরিবেশটা দেখেই বুঝতে পারছেন এখানে হচ্ছে মানুষের আনাগোনা ভিড়, কপতিরা হচ্ছে এখানে দল বেঁধে আসে, ফ্যামিলিরা আসে, সবাই আসে একটা ভালো হচ্ছে যে টাইম পাস করার জন্য, আর হচ্ছে কিছু ফাস্টফুড এগুলো হচ্ছে খাওয়ার জন্য। তো এখানে যখন আসলাম, আসলে এখানকার পিঠা ভাজার রুচিটা, ঝালমুড়ি সব কিছু চটপটি দেখে ভালো লাগলো, একদম গরম গরম। তারপর হচ্ছে যে আমি খেতে আসলাম। প্রথমে চটপটি খেয়েছি, তারপরে এখানে হচ্ছে পিঠা খেতে এসেছি। আসলে আমাদের এলাকায় এই পিঠাকে বলা হয় তেল পিঠা। খালার দোকানে হচ্ছে তেল পিঠা আর হচ্ছে চিতই পিঠা, দুই পিঠা মিলে হচ্ছে যে এনার দোকান। আর এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো চুলা নিয়ে। তো আমি তার সঙ্গে কথা বলতেছিলাম তার বাসা কোথায়, তার এখানে কি বিজনেস। সে বলেছিল যে এখানেই তিনি হচ্ছে যে দোকান করেন, তার এখানে হচ্ছে সব সময় নাকি ভিড় থাকে। আর এখানে হচ্ছে তিনি এই দোকানটা হচ্ছে যে অনেক দিন ধরে নাকি করেন, আর প্রচুর নাকি মানুষ আসে। তো যাই হোক, একদমই হচ্ছে যে হাট খোলা, মানে মানে একদমই খোলা, এখানে হচ্ছে কোনো রকমের ছাউনি বা কোনো কিছুই নেই। পিঠা বিক্রি হয়, আসলে বাইরে নাকি পিঠা খাওয়া যায় না, তারপরে হচ্ছে অনেক মানুষই খাচ্ছে। আর আমরাও হচ্ছে খেয়েছিলাম বাইরে, খাওয়ার পরে হচ্ছে পানি খেয়েছিলাম। তো এরকম হচ্ছে যে অনেক বড় একটা ফাঁকা জায়গায় আর অনেকগুলো মানুষ হঠাৎ করে এমনভাবে দল বেঁধে আসে, না জানি কোনো বিয়ার বাড়ি আর না হয় হচ্ছে যে কোনো রকমের মেলা, এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে। আমি আপনাদের এই যে পিঠার ঘনত্বগুলো দেখাচ্ছিলাম, আসলে এগুলো হচ্ছে যে একদম চালের গুঁড়ো দিয়ে বানাইছে এমনটা নয়। এখানে হচ্ছে আরও আপনাদের ময়দা হচ্ছে মিক্সড আছে, ময়দার পরিমাণটা হচ্ছে বেশি আছে। এটা খেয়ে আমি এটার টেস্ট বুঝেছি। আসলে এইসব দোকানপাট যারা হচ্ছে দোকান মানে পরিচালনা করে, যারা হচ্ছে এই ধরনের দোকান করে, তারা সবসময় হচ্ছে সাশ্রয়ের মধ্যে হচ্ছে লস যেন না হয় এরকম একটা মানে ইনকাম করার ইচ্ছা থাকে। তাই বেশি পরিমাণে হচ্ছে খরচ করলে সেইটা যদি না উঠে আসে, তাদের সেই চিন্তা করে তারা হচ্ছে বিজনেসটা করে। তো তেল পিঠাগুলো হচ্ছে ভাজতেছিল, আর তেল হচ্ছে মানে তেলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর এদিকে দেখেন অনেক মানুষ, এই সময়টা হচ্ছে যে আরও মানুষ আসতেছে। আমরা হচ্ছে যে একটা মিড পর্যায়ে হচ্ছে গিয়েছিলাম। তো আমি পিঠাটা ভাজা দেখতেছিলাম যে আসলে এটা কতটা ফুলে, কিন্তু বেশি একটা খুব একটা ফুললো না। আর এদিকে খালা বলতেছিল যে তোমরা আমাকে ক্যামেরা বন্দি করিও না, আমি ক্যামেরায় হচ্ছে যে আমার ফেস দেখাবো না, আমার ভালো লাগছে না। আমি সেই মুহূর্তে মনে মনে ভাবলাম যে খালা, ক্যামেরায় ফেস না দেখালে আপনি তো দোকান ধরেই বসেছেন রাস্তার পাড়ে, আপনি তো ফেস ওপেন করেই বিক্রি করছেন, তাহলে হচ্ছে ক্যামেরায় ফেস দিলে কী হবে। আসলে ওনার একটা মনের মধ্যে এরকম একটা চিন্তা ভাবনা ছিল যে ওনার ফেসে যদি আমি ক্যামেরা বন্দি করি তাহলে ওনাকে কোনো কিছু দিতে হবে, মানে টাকা পয়সা যদি কোনো কিছু দেয় তাহলে হয়তো বা রাজি হবে, এরকম একটা টাইপের। তো যাই হোক, আমি ওনাকে যতটা না পারি মানে কেমনই বারণ করেছিল ওনাকে আমি ক্যামেরা বন্দি করিনি। আসলে এই পরিবেশটাতে দোকানপাটগুলো ভালোই লেগেছে।
তো এভাবে হচ্ছে আবারও আমরা ঘুরে টুরে সেদিন হচ্ছে বাসায় ব্যাক করেছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।